শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক অনন্ত জ্ঞানসাগর, যা শেখায় কিভাবে কষ্টের মধ্যেও শান্ত থাকতে হয়, কিভাবে হারিয়ে গিয়েও নিজের পথ খুঁজে নিতে হয়। এখানে আছে জীবনের আসল শিক্ষা, ধর্মের পথ, কর্মের শক্তি আর ভালোবাসার সত্য অর্থ। এই জ্ঞান শুধু আজকের জীবনের জন্য নয়, মৃত্যুর পরের জীবনের পথও আলোকিত করে। যে গীতার উপদেশ হৃদয়ে ধারণ করে সে হয়ে ওঠে সত্যিকারের জ্ঞানী, শান্ত আর মহান মানুষ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক আছে, যা একসাথে পড়া অনেকের পক্ষে কঠিন। তাই আজকের এই ভিডিওতে আমরা গীতার 151টি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে কথা বলবো। এই শিক্ষাগুলো জানলে আপনি গীতার আসল অর্থ সহজে বুঝতে পারবেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই কথাগুলো শুনলে মন শান্ত হবে এবং জীবনে পরিবর্তন আসবে। চলুন শুরু করি। জেনে নিই ভগবদ্ গীতার 151টি গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1. যেমন অন্ধকারের মধ্যে আলোর জ্যোতি উজ্জ্বল হয়, ঠিক তেমনি সত্যও উজ্জ্বল। তাই মানুষের উচিত সর্বদা সত্যের পথে চলা। 2. মৃত্যু এক অটল সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই পৃথিবী সৃষ্টির পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেভাবে মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণ করে, ঠিক সেইভাবে আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটি প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। 3. জ্ঞানী ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য শোক করেন না, আবার যারা জীবিত তাদের জন্যও শোক করেন না। কারণ তারা জানেন যে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে জীবিত সে একদিন অবশ্যই মারা যাবে। 4. কর্মই সবচেয়ে বড় ধর্ম। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে এবং কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। 5. ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যাওয়ার পথ। ক্রোধ করলে মানুষের মন অশান্ত হয়ে যায়। রাগের বশে সে অনেক সময় নিজেরই ক্ষতি করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের ক্রোধ করা থেকে বিরত থাকা উচিত। যত রাগই হোক, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। 6. এই সংসারে আজ যা তোমার কাছে আছে, কাল তা অন্যের ছিল, পরশু তা আরেকজনের হবে। তুমি এখানে খালি হাতে এসেছো এবং খালি হাতেই ফিরে যাবে। 7. মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে কাম বাসনার দিকে ভটকিয়ে রাখে। যদি জীবনকে সফল করতে হয়, তাহলে মনকে বশে আনা খুব জরুরি। মনকে বশে আনলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কাজে সফলতা আসতে শুরু করে। গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনকে বশে এনেছে, সে মনে উৎপন্ন হওয়া অহেতুক চিন্তা ও আকাঙ্ক্ষা থেকেও দূরে থাকে। এর পাশাপাশি সে নিজের লক্ষ্যও সহজে অর্জন করে। যদি মনকে বশে না রাখো, তাহলে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। 8. যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। তাই সন্দেহ করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে। 9. শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। 10. কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন তত সুখী হবেন। 11. জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুজন জানেন, একজন পরমাত্মা এবং অন্যজন আমাদের বিবেক। 12. যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নেই, সেই মানুষ জীবনে কখনো আনন্দ ও সফলতা অর্জন করতে পারে না। 13. মোহই বিনাশ। মানুষের দুঃখের মূল কারণ তার মোহ। সে যত বেশি মোহ করবে, তত বেশি কষ্ট ভোগ করবে। 14. অনুশোচনা অতীতকে বদলাতে পারে না, আর দুশ্চিন্তা ভবিষ্যৎকে সুন্দর করতে পারে না। তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, এবং যে তোমাকে ধোঁকা দেয় তুমি তাকে ত্যাগ করো। 16.
যেখানে আপনার সম্মান নেই সেখানে কখনো যাওয়া উচিত নয়, অন্যথায় লোকে আপনাকে দুর্বল এবং বোকা ভাববে। 17, যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার থাকে না সেখানে বংশ নষ্ট হয়ে যায়। 18, যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের কাছে আপনার নাম বিশেষ সম্পর্কের তালিকায় নেই। 19, কথা এত মধুর রাখুন যে কখনো ফিরিয়ে নিতে হলেও যেন আপনাকে তিক্ত না লাগে। 20, নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, নয়তো লোকে আপনাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার বেশি। 21, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে থেকে হেরে না যাও ততক্ষণ পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারে না। 22, দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই পরিবর্তন হয়, তুমি শুধু তোমার কর্ম করে যাও। 23, যে কখনো সংকট দেখেনি সে কখনো নিজের শক্তি উপলব্ধি করতে পারবে না। 24, যারা অন্যের কষ্ট বোঝে, যাদের দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। 25, কাউকে কিছু দিয়ে অহংকার করো না, কে জানে তুমি দিচ্ছ নাকি গত জন্মের ঋণ শোধ করছ। 26, অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য এবং প্রতিপত্তি সবই হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো। 27, কারো উপর বিশ্বাস করতে চাইলে তাদের কথার উপর নয়, তাদের কার্যকলাপের উপর মনোযোগ দাও। 28, রাগের সময় কিছুটা থেমে যাওয়া এবং ভুলের সময় কিছুটা মাথা নিচু করে নেওয়া জীবনকে আরও সহজ করে তোলে। 29, শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে জানতে পারে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়। 30, যে মানুষ ভগবদ্গীতা পড়ে এবং তার উপর আমল করে তার সমস্ত খারাপ কর্মের প্রভাব শেষ হয়ে যায়। 31, ভাগ্যে যা আছে তা ছুটে আসবে, আর ভাগ্যে যা নেই তা এসেও চলে যাবে। 32, যেমন বাতাসের ঝাপটা নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের ইচ্ছা বুদ্ধিকেও পথভ্রষ্ট করে। 33, যে মানুষ সুখ দুঃখ মান অপমানে শান্ত থাকে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। 34, এই সংসার আমারই মায়া, এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে, আমি এর লালন পালন করি এবং আমি এই সৃষ্টির বিনাশ করি। 35, আমি ভূত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। 36, বুঝদার ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। 37, প্রেম সর্বদা ক্ষমা চাইতে ভালোবাসে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে ভালোবাসে। 38, কর্মই তোমার পরিচয়, নয়তো এক নামের হাজারো মানুষ এখানে আছে। 39, ভালো কাজ করার পরেও মানুষ কেবল তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে, তাই লোকে কি বলে সেদিকে কখনো মনোযোগ দিও না। 40, যতটা সম্ভব নীরব থাকাই ভালো, কারণ সবচেয়ে বেশি গুনাহ মানুষ তার জিভের মাধ্যমেই করে। 41, কাউকে ধোঁকা দেওয়া এক ধরনের ঋণ, যা আপনাকে একদিন অন্যের হাতে অবশ্যই ফিরিয়ে দেওয়া হবে। 42, একটি ভালো দৃষ্টি সেটাই যা কেবল নিজের ভুল এবং অন্যের গুণ খুঁজে বের করে। 43, সেই ব্যক্তির ওপর কখনো ভরসা করো না যে সময়ের সাথে সাথে স্বভাব পরিবর্তন করে। 44, জীবনে কখনো কারোর সাথে নিজের তুলনা করো না, তুমি যেমন আছো শ্রেষ্ঠ। 45, সবাইকে নিজের জীবন বদলানোর জন্য সময় পাওয়া যায়, কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন পাওয়া যায় না। 46, যা ঘটবে তা ঘটবেই, আর যা না ঘটার তা কখনো ঘটবে না। এমন দৃঢ় বিশ্বাস যাদের বুদ্ধিতে থাকে তাদের চিন্তা কখনো কষ্ট দেয় না। 47, ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না এবং তার ফল আপনি অবশ্যই পাবেন। 48, জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। 49, তুমি আজ যে কর্ম করছো তার ফল কাল পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার করা কর্মের ফল। 50, যে মানুষ শ্রদ্ধা ভরে আমার ভক্তি করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে আমি তারও রক্ষা করি।
51 কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে যাও তাহলে তুমি তোমার জীবনে সার্থক হয়ে উঠেছ। 52 কানহা বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো সারথি হও, স্বার্থপর নয়। 53 ধর্মপূর্ণ হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মপূর্ণ হৃদয় অধর্মের পরামর্শ দেয়। 54 মানুষ তাই দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না, মানুষ তাই দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না। 55 সময় এলে সবাই পায়, সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই দুঃখের কারণ। 56 যারা প্রেমকে বাজে কথা বলে তারা মূর্খ, প্রেম এই সংসারের মূল, এটি দিয়েই সংসার গঠিত। 57 সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে মজবুত করে এবং অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয়। 58 মানুষ তার বিশ্বাস দ্বারা গঠিত হয়, যেমন সে বিশ্বাস করে তেমনই সে হয়ে ওঠে। 59 এই পৃথিবীতে ভাগ্য থেকে বেশি এবং সময়ের থেকে আগে কারও কিছু মেলেনি, আর কখনো মিলবেও না। 60 জীবনে বাক্যকে সংযত রাখা অপরিহার্য, কারণ বাক্য দ্বারা দেওয়া আঘাত কখনো পূরণ হয় না। 61 কৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়তে শেখো, অধর্মীর কাল হতে শেখো এবং আপনজনদের জন্য ত্যাগ করতে শেখো। 62 সত্য সর্বদা জলে তেলের এক ফোঁটার মতো, যত মিথ্যা জলের ঢালা হোক না কেন তা সর্বদা ওপরেই ভাসবে। 63 নিজের জীবনে কখনো আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না, রাগের সময় উত্তর দিও না এবং দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। 64 একজন মানুষ হাজারো জিনিস জেনে নিক, এমনকি সমগ্র জগৎকে জেনে নিক, কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ। 65 যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না, কারণ তারা আসলে তোমার মূল্য বোঝে না। 66 যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই। 67 সর্বদা শান্ত থাকুন, এতে আপনি নিজেকে জীবনে অনেক শক্তিশালী মনে করবেন, কারণ লোহা ঠান্ডা হলেই মজবুত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকারে ঢালা যায়। 68 কোনো বিপদের সময় এই 7টি গুণ আপনাকে রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার বিনয়, আপনার বুদ্ধি, আপনার ভেতরে সাহস, আপনার ভালো কাজ, সত্য বলার অভ্যেস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। 69 কঠিন সময় মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই ব্যক্তি কঠিনতার কারণে শক্তিশালী হয়ে ওঠে। 70 যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান দিন, দেখে মাথা নিচু করা কাপুরুষতার লক্ষণ। 71 পৃথিবীতে আমাদের সামনে যে পরিস্থিতি আসুক না কেন, একটি কাজ করুন, আপনার জীবনকে ওপরওয়ালার হাতে সঁপে দিন। 72 ঈশ্বরের ওপর সেই শিশুর মতো বিশ্বাস করুন যাকে বাতাসে ওপরে ওড়ালে সে হাসে, সে ভয় পায় না, কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না। 73 কানহা বলেন, তুমি মন ছোট করো না, যেখানে তোমার আপনজনরা মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। 74 তুমি কারো সামনে এতটা ঝুঁকো না যে সে তোমাকে নিচু ভাবতে শুরু করে। 75 মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতোই উপেক্ষা করতে শিখবে। 76 যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে দেয় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, যে সম্পর্ক কাঁদতে কাঁদতে ছেড়ে দেয় তার চেয়ে দুর্বল কোনো সম্পর্ক নেই, আর খারাপ সময়েও যে সম্পর্ক রক্ষা করে তার চেয়ে বড় কোনো সম্পর্ক নেই। 77 কানহা বলেন, যে আবেগকে বোঝে সে আপন, আর যে আবেগ থেকে দূরে থাকে সে পর। যে দূরে থেকেও কাছে সে আপন, আর যে কাছে থেকেও দূরে সে পর। 78 মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে, এটা জেনেও যে ভাগ্যের চেয়েও উঁচু তার কর্ম, যা তার নিজের হাতে। 79 একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে অন্যদের দেখে তাদের বৈশিষ্ট্য থেকে শেখে, তাদের সাথে তুলনা বা ঈর্ষা করে না। 80 এই পৃথিবীতে কেউ কারো সত্যিকারে সহমর্মী নয়। লাশকে শ্মশানে রেখে আপনজনেরাই জিজ্ঞাসা করে, আর কতক্ষণ লাগবে? 81 দুঃখের আগমনও জরুরি, তবেই জীবন পূর্ণ হয়।
কেবল সুখ মানুষকে শক্তিশালী করে না এবং জীবনের উভয় দিকের সাথে পরিচয় করিয়ে দেয় না। 82 ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে এই পৃথিবীতে বড় কোনো সম্পত্তি নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী এই পৃথিবীতে কেউ নেই। 83 সময় মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়, একেই নিয়তি বলে। 84 জীবন কঠিন তখন মনে হয় যখন আমরা নিজেদের পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি। 85 পৃথিবীতে কেবল মা এবং বাবাই এমন ব্যক্তি যারা চান যে তাদের সন্তানরা তাদের চেয়েও বেশি সফল হোক। 86 সময়, বন্ধু এবং সম্পর্ক এগুলো এমন জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু এগুলোর অমূল্য হওয়ার অনুভূতি তখনই হয় যখন এগুলো কোথাও হারিয়ে যায়। 87 জীবনে কিছু ব্যথা এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আর কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না। 88 আপনি যত ভালো কাজই করুন না কেন আপনার প্রশংসা কেবল শ্মশানেই হবে। 89 যদি আপনি কাউকে একবার ক্ষমা করেন তাহলে আপনি বুদ্ধিমান, যদি আপনি সেই ব্যক্তিকে দ্বিতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, কিন্তু যদি আপনি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। 90 জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল আপনার বর্তমান, যা একবার চলে গেলে পুরো পৃথিবীর সম্পদ দিয়েও তা আর কেনা যায় না। 91 সংসারের সহযোগিতায় যে সুখ অনুভূত হয় তাতে দুঃখও মিশ্রিত থাকে, কিন্তু সংসারের বিয়োগে সুখ দুঃখের বাইরে এক অখণ্ড আনন্দ পাওয়া যায়। 92 ঈশ্বরকে কিছু চেয়েও যদি না পাও তাহলে তার উপর রাগ করো না, কারণ ঈশ্বর সেটাই দেন না যা তোমার ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা তোমার জন্য ভালো হয়। 93 জীবনে এমন একজন মানুষের থাকা খুব জরুরি যাকে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না, সম্ভবত তাকেই পরমাত্মা বলে। 94 কানহা বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে নিজের শরীর ত্যাগ করে সে আমার পরম ধাম প্রাপ্ত হয়। 95 সময় পরিস্থিতি দেখে বদলায় এবং আপনজন সুযোগ দেখে। 96 যখন মানুষ তোমার নিন্দা করে তখন তুমি বিচলিত হও না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেবার অন্য কোনো উপায় জানে না। 97 জানার শক্তি হলো সেই বিবেক বুদ্ধি যা মিথ্যেকে সত্য থেকে আলাদা করে, এরই নাম জ্ঞান। 98 কানহা বলেন, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি সমস্ত জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি। 99 যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকা একমাত্র মাধ্যম, ঠিক তেমনি স্বর্গের জন্য সত্যই একমাত্র সিঁড়ি। 100 আমরা না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। তিনি না বললেও আমরা শুনতে পাই, তারই নাম শ্রদ্ধা। 101 সবার সাথে এমন ব্যবহার করুন যে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলেও তাহলে কেউ যেন তা বিশ্বাস না করে। 102 সম্পর্ক কেবল সেই আত্মার সাথে জোড়ে যাদের সাথে আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে, নয়তো এই পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। 103 কানহা বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে এড়াতে পারিনি, আমার চাওয়া ছিল রাধা আর চাইতো আমাকে মীরা, কিন্তু আমি রুক্মিণীর হয়ে গেলাম। 104 অস্ত্র কেবল শরীরকে আহত করে, কিন্তু শব্দ আত্মাকেও আহত করে। 105 পৃথিবীতে কেবল মা এবং বাবাই এমন মানুষ যারা চান যে আমাদের সন্তানরা আমাদের চেয়েও বেশি সফল হোক। 106 জীবনে অর্ধেক দুঃখ এই কারণে জন্ম নেয় কারণ তাদের আশাগুলো বড় হয়, এই আশাগুলো ত্যাগ করে দেখো, জীবনে কেবল সুখই সুখ। 107 জীবনের এই যুদ্ধে নিজেকেই কৃষ্ণ এবং নিজেকেই অর্জুন হতে হয়, প্রতিদিন নিজেরই সারথি হয়ে জীবনের মহাভারত যুদ্ধ করতে হয়। 108 কথা এত মধুর রাখুন যে কখনো ফিরিয়ে নিতে হলেও যেন নিজেকে তিক্ত না লাগে। 109 ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কর্ম করা ব্যক্তি নিজের জীবনকে সফল করে তোলে। 110 জীবনে অহংকারও প্রয়োজনীয়, তবে তখনই যখন অধিকার, চরিত্র এবং সম্মানের প্রশ্ন আসে। 111 সবার সেবা করুন, কিন্তু কারো থেকে আশা করবেন না, কারণ সেবার সঠিক মূল্য কেবল ভগবানই দিতে পারেন, মানুষ নয়। 112 মানুষ তার ব্যবহার দ্বারা নিজেই নিজের গোপন কথা খুলে দেয়। 113 ভুল করা প্রকৃতি,
মেনে নেওয়া সংস্কৃতি, আর তা শুধরে নেওয়া অগ্রগতি। 114 মানুষ ঘর, সম্পর্ক, বন্ধু সবই বদলায়, কিন্তু তবুও বিষণ্ণ থাকে কারণ সে নিজেকে বদলায় না। 115 ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করবেন না, যদি শাস্তি পান তাহলে কোনো ভুলও নিশ্চয়ই হয়েছে। 116 কেন অহেতুক চিন্তা করছো? কার থেকে অহেতুক ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারে? আত্মা না জন্ম নেয় না মরে। 117 না তো এই শরীর তোমার, না তুমি এই শরীরের। এই শরীর অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ, এই 5টি জিনিস দিয়ে তৈরি হয়েছে। অবশেষে এগুলোতেই মিলে যাবে, কিন্তু এই আত্মা স্থির। 118 যাকে তুমি মৃত্যু মনে করছো সেটাই তো এক নতুন জীবন। 119 দুঃখ এবং কষ্ট মানুষকে বিরক্ত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেবার জন্য আসে। 120 যে ব্যক্তির মন শান্ত থাকে, যে ব্যক্তি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকে, সেই ব্যক্তি সত্যকে অর্জন করেছে এবং যে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। 121 যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। যা অতীত হয়ে গেছে তার জন্য অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না, এখন তো বর্তমান চলছে। 122 একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের ভেতরের দুর্বলতাগুলোকে ঠিক সেইভাবে দূর করে নেয় যেভাবে একজন স্বর্ণকার রূপার ভেজালগুলোকে একটু একটু করে এবং এই প্রক্রিয়া বারবার করে দূর করে ফেলে। 123 ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে তুমি এক মুহূর্তেই কোটির মালিক হয়ে যাও, আবার অন্য মুহূর্তে দরিদ্রও হয়ে যাও। 124 আমার, তোমার, ছোট বড়, নিজের পর এই সব জিনিস মন থেকে সরিয়ে দাও, তারপর সব কিছু তোমার, তুমি এই সব কিছুর। 125 কেবল ভাগ্যের উপর ভরসা করে বসে থেকো না। ভাগ্যবানের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। 126 আপনি আপনার চিন্তাভাবনা বদলান, নিশ্চিতভাবে এই চিন্তাভাবনা আপনার জীবনকে বদলে দেবে। 127 কিছু পথে আপনাকে একাই চলতে হবে, না কোনো পরিবার, না বন্ধু, না কোনো সঙ্গী, শুধু আপনি আর আপনার সাহস। 128 যে কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন, সবার আগে সেটা করো। 129 জীবনে যা কিছু ঘটে তা কোনো কারণবশত ঘটে, হয় তা আপনাকে কিছু বানিয়ে যায়, নয়তো কিছু শিখিয়ে যায়। 130 উদ্দেশ্য না থাকলে মানুষ কথা বলা তো দূরে থাক, দেখাও ছেড়ে দেয়, তাই কেবল নিজের থেকে প্রত্যাশা রাখুন। 131 পথ কখনো শেষ হয় না, কেবল মানুষ সাহস হারায়। 132 সাঁতার শিখতে হলে জলে নামতে হবে, এমনি তীরে বসে কেউ ডুবুরি হয় না। 133 যদি সামান্য আরাম ত্যাগ করলে ব্যক্তি একটি বড় আনন্দ দেখতে পায়, তাহলে একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত সামান্য আরাম ছেড়ে বড় আনন্দ অর্জন করা। 134 জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি দেয়, ভালো কাজ একটি ঘরের মতো, জ্ঞান দিনের আলোর মতো এবং সতর্কতা আপনাকে সুরক্ষা দেয়। 135 বিপদ শত্রুদের থেকে নয়, বরং চারপাশের মানুষের থেকে, কারণ নৌকা বাইরের জলে নয়, ভেতরের ছিদ্রের কারণে ডোবে। 136 স্বাস্থ্য সবচেয়ে বড় উপহার, সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ এবং বিশ্বস্ততা সবচেয়ে ভালো সম্পর্ক। 137 চিন্তা এবং চিতার মধ্যে কেবল একটি বিন্দুরই পার্থক্য, কিন্তু চিতা মৃতকে জ্বালায় এবং চিন্তা জীবিতকে জ্বালায়। 138 আপনার কাছে যা কিছু আছে তা বাড়িয়ে বলবেন না এবং অন্যের প্রতি ঈর্ষা করবেন না, যে অন্যের প্রতি ঈর্ষা করে সে মনের শান্তি পায় না। 139 পৃথিবী সর্বদা প্রশংসা করার এবং দোষ খুঁজে বের করার পথ খোঁজে, এটাই হয়ে এসেছে এবং এটাই হতে থাকবে। 140 যে ব্যক্তি নিজেকে সত্যি ভালোবাসে সে কখনো অন্য ব্যক্তিকে আঘাত করে না। 141 যে ব্যক্তি বিচলিতকারী চিন্তা থেকে মুক্ত সে অবশ্যই শান্তি লাভ করে। 142 বড় বড় কথা বলা লোকেরা কেবল কথার মধ্যেই আটকে থাকে এবং সামান্য হাসি মুখের লোকেরা অনেক কিছু বলে যায়। 143 যে জল দিয়ে স্নান করে সে কেবল পোশাক পরিবর্তন করতে পারে, কিন্তু যে ঘাম দিয়ে স্নান করে সে ইতিহাস পরিবর্তন করতে পারে।
144 1 মিনিট লাগে সম্পর্ককে উপহাস করতে, কিন্তু আমরা ভুলে যাই যে জীবন সম্পর্ক দিয়ে সুন্দর হয় এবং সমৃদ্ধ হয়। 145 মনে যা আছে তা স্পষ্ট করে বলা উচিত, কারণ সত্য বললে সিদ্ধান্ত হয় এবং মিথ্যা বললে দূরত্ব বাড়ে। 146 সকালের ঘুম মানুষের ইচ্ছাকে দুর্বল করে তোলে। গন্তব্যে পৌঁছানো ব্যক্তিরা কখনো বেশি দের পর্যন্ত ঘুমায় না। 147 প্রত্যেককে মনে ততটুকুই জায়গা দিন যতটুকু সে দেয়, নয়তো হয় আপনি নিজে কাঁদবেন, নয়তো সে আপনাকে কাঁদাবে। 148 সফল হওয়ার জন্য নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে, কারণ ভাগ্য জুয়ায় পরীক্ষা করা হয়। 149 যদি জীবনে জনপ্রিয় হতে হয় তাহলে সবচেয়ে বেশি আপনি শব্দ, তারপর আমরা শব্দ এবং সবচেয়ে কম আমি শব্দ ব্যবহার করা উচিত। 150 নিজের শক্তিকে চিন্তা করার পেছনে ব্যয় করার চেয়ে এর ব্যবহার সমাধান খোঁজার কাজে করা ভালো। 151 দুঃখ ভোগকারী ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দাতা কখনো সুখী হতে পারে না। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে এই ভিডিওটি লাইক ও গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।